আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে বরাবরের মতো এক ভিডিও নিয়ে চলে আসলাম। তো তো ওনার আগে ট্যাঙ্কি ছিল 500 লিটার। তো ফিল্টার করলে আপনার 1000 লিটার ট্যাঙ্কি হলে ভালো হয়। তো তার কারণে আমরা আগের 500 লিটারের ট্যাঙ্কিটা খুলে নিচ্ছি। আর ট্যাঙ্কির ভিতরে পানি ছিল কিছু পানি, সেই পানি দিয়ে আমরা পাথরগুলো কিছু ধুয়ে নিতেছি। ধুয়ে নিলে ভালো হয়। আপনারা চাইলে জালির মধ্যে নিয়েও ধুইতে পারেন। তো আমি আবার পাথরগুলো এদিক দিয়ে ধোয়া হইতেছে। আমি আবার ট্যাঙ্কির ভিতরে ঢুকলাম, ঢুইখা ফিল্টারের জন্য মাপটা নিয়ে নিতেছি। তো মাপটা নিয়ে দেখতে পারতেছেন 4 ইঞ্চি ফিল্টার দিয়ে 4 ইঞ্চি প্লেন বেন দিয়ে আমরা ফিল্টার করব। তার কারণে আমরা 4 ইঞ্চি পাইপ প্লেন বেন দিয়ে মাপ নিয়ে নিতেছি। আপনারাও এভাবে নিয়ে নেবেন। কীভাবে আমি মাপ নিতেছি আপনারা ভালো করে দেখেন, দেখে আমি যেভাবে করতেছি ঠিক ওইভাবে করবেন, তাহলে আপনার ফিল্টারটা সুন্দরভাবে হয়ে যাবে। তো আমরা মাপ নিতেছি, মাপের মেজে আপনার 20 ইঞ্চি করে নিয়ে নিতেছি। আপনারা চাইলে যতটুকু দরকার এতটুকু নিয়ে নেবেন। তো মাপ নেওয়া শেষ হওয়ার পরে শর্ট পিস আনলো, শর্ট পিস গরম করে দেওয়ার পরে আমি আবার ফুটা করে দিলাম শর্ট পিসটা দিয়ে। তো ফুটাটা করে দেওয়াতে আপনার তো আগে ছিল আপনার ট্যাঙ্কির সাথে তো আর ফুটা থাকে না, 1 ইঞ্চি ফুটা থাকে। তো আমরা 1.5 ইঞ্চি ফুটা করে নিলাম। আপনারা চাইলে এই সিস্টেমে ফুটা করে নিতে পারবেন। তো ফুটা করার পরে আমরা থ্রেড টেপ মাইরা নিতেছি। থ্রেড টেপ মাইরা আমরা এই যে 5 রেঞ্জ দিয়ে এখন টাইট দিয়ে দেবো ভিতর দিয়ে। তো আমি এদিক দিয়ে ধরে রাখছি, অবশ্য ওই দিক দিয়ে আপনার 5 রেঞ্জ দিয়ে টাইট দিয়ে দিলে এখন মোটামুটি টাইট হয়ে যাবে। আমরা থ্রেড টেপটা ভালো করে মারি নেবেন, নয়তো আপনার লিক করার সম্ভাবনা থাকবে। তো টাইট দিয়ে নিতেছি 5 রেঞ্জ দিয়ে। তো টাইট দেওয়া শেষ। তো আমি নেমে গেলাম ট্যাঙ্কি থেকে। তো যে ফিল্টার যে পাইপটা আনা হয়েছে, প্রথম মাথাটার মেঝে তো আপনার পাইপের ফিল্টার করা নাই। তো আমি মেশিন দিয়ে ফিল্টার করে নিচ্ছি। তো ফিল্টার করা শেষ। এখন আপনার 4টা আমার ফুলকা লাগবে, আমি 4 পিস কেটে নিচ্ছি। দেখেন কিভাবে করতেছি। তো মেশিন দিয়ে কাটার কাজ চলতেছে। আপনারা অবশ্যই আপনারা স্ক্রু ব্লেড দাও চাইলে কাটতে পারবেন। আমার কাছে মেশিন আছে, তো আমি মেশিন দিয়ে কাটে নিলাম। তো আপনারা স্ক্রু ব্লেড দিয়ে কেটে নিতে পারবেন, চাইলে মেশিন দিয়ে কাটতে পারবেন। তো পাইপগুলা কাটা শেষ পর্যায়ে 4টা কাটা হয়ে গেছে। তো এখানে আমি ফিল্টারের যে প্লেন বেনগুলো ছিল ভিতরে, এই প্লেন বেন দিয়ে পাইপগুলো আমি ফিটিং করে নেব। কীভাবে ফিটিং করতেছি আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন। পুরোটা ভিডিও দেখলে তাইলে আপনি বুঝতে পারবেন কীভাবে ফিল্টার করতেছি। অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন, না টেনে পুরোটা ভিডিও দেখবেন অবশ্যই। তো আমি লাগিয়ে নিতেছি, ট্যাঙ্কির ভিতরে ঢুকলাম, যে লাগিয়ে নিচ্ছি, কীভাবে লাগাইতেছি দেখেন। তো মোটামুটি শেষ পর্যায়ে আমার লাগানো। তো লাগানো শেষ হওয়ার পরে আমি একটা পাতলা কাপড় দিয়ে দিলাম, যেন আপনার আমি পাথরগুলো দিলে যেন আপনার ছোটোগুলো পাথর যেন ফিল্টারের ভিতরে না ঢুকতে পারে। তার কারণে আমি আপনার কাপড় দিয়ে ঘুরে নিলাম। আপনারা কাপড় দিয়ে ঘুরে নিতে পারেন বা এভাবে দিলেও চলে, সমস্যা নাই। তো আমি কাপড় দিয়ে দিলাম, ওখানে পাথরগুলো দিয়ে দিতেছি। তো পাথর ওজনের কারণে অল্প অল্প করে দিতেছে, সময় লাগতেছে, আবার ধুয়ে দিচ্ছে। তো তো আপনারা পাথরগুলো ভালোভাবে ধুয়ে নেবেন অবশ্যই। ধুয়ে নিয়ে দেখা গেল আপনার ময়লাগুলো পরিষ্কার হয়ে গেলে পাথরগুলা থেকে দেখা গেল ফিল্টারে যে সময় ট্যাঙ্কিটা পানি পুরাবেন ওই সময় আপনার ময়লাটা বার হয় না আর কি। তো আমরা পাথরগুলো দিয়ে দিতেছি, একটু সময় লাগতেছে। আর প্রচণ্ড রোদের কারণে গরমটাও লাগতেছে বেশি ভিতরে। তো ট্যাঙ্কির ভিতরে অনেক গরম লাগতেছে, আমি একটু তাড়াহুড়া করতেছি যেন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো মোটামুটি দেখতেই পারতেছেন পাথরগুলো মোটামুটি দেওয়া মোটামুটি গনে গেছে। তো আমি সমান করে নিতেছি। আপনারা অবশ্যই এই পাথরগুলো দেওয়া হইলে সমান করে নেবেন। তো বড় পাথর দেওয়ার পরে এখন আবার এটার থেকে ছোটো সাইজের একটু দিতেছি। এই যে দেখতে পারতেছেন বাড়িওয়ালা জয়নাল ভাই আমার সাথে আছে। তো উনিও আমাদেরকে হেল্প করতেছে। তো প্রচণ্ড রোদের কারণে সবাই একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো জয়নাল ভাই আমাদের সাথে এই যে মোটরের পাইপ ধরে রাখছে, উনিও আমাদের সাথে হেল্প করতেছে। তো উনিও অনেক ভালো মনের একটা মানুষ। তো ওনার বাড়িতে ফিল্টার ফিটিং করে দিতেছি।
তো মোটামুটি পাথরগুলো শেষ দেওয়া চিকন ছোটো পাথরগুলো দেওয়া শেষ পর্যায়ে। তো আপনারা দেখতে পারতেছেন ওখানে আমার বাতিজারা নামাইছি, আমি তো ক্লান্ত হয়ে গেছি এটার ভিতরে গরমের কারণে। তো বাতিজা আবার সমান করে দিতেছে এই পাথরগুলা। তো সমান করে মোটামুটি দেওয়া শেষ, আমরা আমার বালুগুলো ওখানে দিয়ে দেবো। বালুগুলো দেওয়ার পরে আপনারা অবশ্যই থাকবেন, ভিডিওটা পুরোপুরি দেখবেন, কীভাবে আমরা দিতেছি কী করতেছি প্রসেসগুলো ভালোভাবে দেখবেন। তো অবশ্যই আমরা এই যে আমাদের বালু দেওয়া শেষ হয়ে গেছে, তো আমরা কাপড় দিয়ে ঘুরে নিতেছি মোটরের পানিটা যেন আসা যেন পইরা যেন বালুগুলো এক সাইড না হয়ে যায়। তো আমরা কাপড় দিয়ে দিতেছি, কাপড় দেওয়া শেষ হলে যে জায়গায় আপনার মোটরের পানিটা পড়বো ওই জায়গায় আমরা একটা পাথর দিয়ে দেবো, যেন পাথরটার মধ্যে মোটরের পানিটা পড়ে, মোটরের পানিটা পড়লে আর আপনার বালুটা এক সাইড জমে যাবে। তো বন্ধুরা, আমাদের ভিডিও এই পর্যন্ত শেষ করে ফেললাম। অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন কিভাবে কাজ করেছি, তাহলে অবশ্যই আপনারা সুন্দরভাবে ফিল্টার করতে পারবেন। তো যদি ভালো লাগে থেকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।